রায়হান সাহেব একজন বড় ব্যবসায়ী। তার স্ত্রীও ছিলেন একজন ডাক্তার। তাদের দুজনের একটি ছোট মেয়ে ছিল, নাম ছিল তার রিয়া। তারা দুজনে তাদের মেয়েকে কাজের মহিলার কাছে রেখে অফিসে যেত, আর ফিরতে অনেক রাত হয়ে যেত। কখনো সে বাবা মায়ের জন্য জেগে থাকতো, আর কখনো বা বাবা মায়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়তো। শিলা, তাড়াতাড়ি করো, অফিসে লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চলো। আব্বু, আম্মু। রিয়া তার বাবা মায়ের কাছে এগিয়ে আসে। কিছু বলবে রিয়া? একটু তাড়াতাড়ি বলো। আব্বু, আম্মু, তোমরা আজ তাড়াতাড়ি বাসায় ফিরবে। আমার তোমাদের ছাড়া থাকতে একদমই ভাল লাগে না। কিন্তু মা, আমার তো ব্যবসায় অনেক কাজ থাকে, তাই একটু লেট হয়ে যায়। আর মা, আমাকেও সারাদিন অনেক অসুস্থ রোগী দেখতে হয়। তুমি ভালো মেয়ের মতো বুয়ার কাছে থাকবে, একটুও দুষ্টুমি করবে না, কেমন? রায়হান আর শিলা অফিসে বের হয়ে যায়, আর রিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। রিয়া, তুমি এখন তোমার রুমে যাও, আমি এখন ঘর পরিষ্কার করব। আমার মনটা এখন ভালো নেই, তুমি আমার সাথে খেলবে? মরণ, তোমার বাবা মা তো আমাকে এমনি এমনি টাকা দেয় না, গায়ে গতরে খাটিয়ে তারপর টাকা দেয়। এখন যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। উফ, অনেক খিদা লেগেছে, খাবারটা খেয়ে আসি। আমার খুব ক্ষুধা পেয়েছে। ওই তো টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নাও। শোনো, আমাকে তুমি একটু খাইয়ে দিবে? আমার নিজের হাতে খেতে ভালো লাগে না। কথা শোনো মেয়ের, খাইয়ে দাও। সারাদিন খাটাখাটুনি করে সবে একটু আরাম করতে বসেছি, আমি পারবো না। যাও, নিজের হাতে খেয়ে নাও তো। ওদিকে রাতে রায়হান সাহেব আর শিলা বাড়িতে ফেরে, দেখে তাদের মেয়ে রিয়া তাদের জন্য রাত জেগে অপেক্ষা করছে। এ কি রিয়া, তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হয়েছে তো মা, এরকম রাত জেগে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। এ কি মা, তোমার মন খারাপ কেন? রিয়া মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুয়া, এই বুয়া, আপা ডাকছেন? রিয়ার মন খারাপ কেন? তুমি কি ঠিক মতো খেয়াল রাখো না? কি যে বলেন আপা, আমি সারাদিনই রিয়ার সাথে থাকি, ওর সাথে খেলা করি, ওকে খাবার খাইয়ে দেই, ওকে ঘুম পাড়িয়ে দেই। আমার মনে হয় আমরা রাত করে ফিরেছি বলে ওর মন খারাপ হয়েছে। আচ্ছা মা, কাল ফ্রাইডে, কাল আমাদের কাজ অনেক কম, আমরা বিকালে বাড়িতে ফিরে তোমাকে ঘুরতে নিয়ে যাব, কেমন? সত্যি বলছো আব্বু? হ্যাঁ মা, আর তুমি যা যা কিনতে আর খেতে চাইবে তোমাকে তাই কিনে দিব। আমার লক্ষ্মী আব্বু আম্মু। পরদিন রায়হান সাহেব আর শিলা অফিসে বের হয়ে যায়। আজ আমি অনেক খুশি, আব্বু আম্মু আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তাই আজ আমি কাউকে বিরক্ত করব না, নিজের হাতেই খেয়ে নেব। রিয়া তার বাবা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু রায়হান সাহেব আর শিলা বাড়িতে ফেরে না। রিয়া তাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন, মা রিয়া, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো মা। মা রিয়া, কাল হঠাৎ একটা জরুরি মিটিংয়ে আটকে পড়ে গিয়েছিলাম মা, আমরা অন্য একদিন ঘুরতে যাব, কেমন? হ্যাঁ মা, কাল আমার কাছে অনেক অসুস্থ রোগী এসেছিল, আর তার অপারেশন করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রিয়া তার বাবা মার সাথে কথা না বলে চলে যায়। এভাবেই একাকিত্বে বেড়ে উঠতে থাকে রিয়া। হঠাৎ একদিন, এই সুরি, সুরি নিবেন গো? সুরি, রেশমি সুরি, কাছের সুরি, ফিতা আছে হরেক রকমের। এই সুরি নিবেন গো? সুরি। এই ফেরিওয়ালা, দাঁড়াও। বলে না ফা, কি লাগবো? সুরি, ফিতা, চুলের ব্যান্ড সব আছে গো। আমার জন্য চুলের ফিতা দাও তো। দাঁড়া না ফা, এক্ষুনি দিচ্ছি। মা, আমাকেও চুড়ি কিনে দাও।
আমার মেয়ের জন্য 2 ডজন রেশমি চুড়ি দাও তো। এই নাও, এটা তোমার হাতে খুব সুন্দর মানাবে। রিয়া তার বাড়ির জানালা দিয়ে সব দেখতে থাকে। ইস, কি সুন্দর চুড়ি! যাই, আমি ওই চুড়ি আমিও নেব। রিয়া বাইরে বের হতে যায়। এ কি রিয়া, কোথায় যাচ্ছ? ওখানে এক ফেরিওয়ালা চাচু এসেছে, আমি চুড়ি কিনতে যাব। না না, যেতে হবে না, যাও তোমার রুমে যাও। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। ওদিকে রোজ সেই ফেরিওয়ালা এসে চুড়ি ফিতা বিক্রি করে, আর রোজই রিয়া তার রুমের জানালা দিয়ে দেখতে থাকে। ইস, কত বাচ্চারা ওই ফেরিওয়ালা চাচুর কাছ থেকে চুড়ি কিনছে। আমারও খুব ইচ্ছা হচ্ছে ওই চুড়িগুলা পরতে। আজ আমি বুয়াকে না জানিয়ে চুপি চুপি ওই চুড়ি কিনতে যাব। রিয়া বুয়াকে না বলে চুপি চুপি সেই ফেরিওয়ালার কাছে যায়। ফেরিওয়ালা চাচু, আমাকে কিছু চুড়ি দাও না। তুমি তো খুব মিষ্টি দেখতে, তো বলো কোন চুড়ি নেবে তুমি? আমি লাল রেশমি চুড়ি নেব। এই নাও, এই চুড়ি পরলে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। তোমার এই চুড়ি কিনতে কি টাকা লাগে? হ্যাঁ, তবে খুব কম দাম, মাত্র 10 টাকা। ওহ, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। চুড়ি কিনবো কিভাবে? তুমি কোন বাড়িতে থাকো? ওইটা আমার বাড়ি। আমার আব্বু আম্মু অনেক ব্যস্ত থাকে, সারাদিন অফিসে থাকে। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন বাসায় ফেরে। কাল সকালে আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে রাখবো। তুমি কাল আসবে, আর আমি টাকা দিয়ে তোমার কাছ থেকে চুড়ি নেব। আচ্ছা, ঠিক আছে। পরদিন সকালে আব্বু আম্মু, আমাকে 10 টাকা দেবে? তুমি টাকা দিয়ে কি করবে? না মা, এই বয়সে তোমার টাকার দরকার নেই। বলো তোমার কি চাই, আমি আজ বাসায় ফেরার সময় সব কিনে আনবো। না, আমার কিছুই চাই না। রিয়া মন খারাপ করে তার রুমে চলে যায়। পরদিন এই চুড়ি নিবেন গো, চুড়ি, কাঁচের চুড়ি, রেশমি চুড়ি, আরো আছে চুলের ফিতা। ওই তো ফেরিওয়ালা চাচু এসেছে। রিয়া ফেরিওয়ালার কাছে যায়। আজ তুমি কি চুড়ি কিনবে? না, আমার আব্বু আম্মু আমার টাকা দেয়নি। আমি শুধু তোমার চুড়িগুলো দেখতে এসেছি। এই নাও, এই চুড়িগুলা তোমার। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এটা আমি তোমাকে এমনিতেই উপহার দিলাম। তোমার যখনই চুড়ি নিতে মন চাইবে আমার কাছে আসবে, আমি তোমাকে এমনিতেই চুড়ি উপহার দেব। তুমি খুব ভালো। এখন তাহলে আমি যাই। পরদিন সেই ফেরিওয়ালা আবার আসে। রিয়া আবারও তার কাছে যায়। কি, আজও কি তোমার চুড়ি লাগবে? না না, তুমি খুব ভালো, তাই আজ আমি তোমার সাথে গল্প করতে এসেছি। তুমি কি আমার বন্ধু হবে? জানো, আমার কোনো বন্ধু নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। জানো, আমার আব্বু আম্মু অনেক ব্যস্ত থাকে, আমার সাথে গল্প করার মতন কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই যে, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার যখনই গল্প করতে মন চাইবে তুমি আমার কাছে চলে আসবে। তুমি অনেক ভালো চাচ্চু। এভাবে রোজ ফেরিওয়ালা আসে, আর রিয়া বুয়াকে ফাঁকি দিয়ে সেই ফেরিওয়ালার সাথে গিয়ে গল্প করে। আচ্ছা রিয়া, তুমি যে আমার সাথে রোজ বাইরে এসে গল্প করো, সেটা কি তোমার বাসার কেউ জানে? না না, আব্বু আম্মুকে বললে তারা আর তোমার সাথে দেখা করতে দেবে না, আর গল্পও করতে দেবে না, আর তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু এটা তো তুমি ঠিক করনি। বাবা মাকে না জানিয়ে কিছুই করতে নেই, পরে তারা জানলে অনেক রাগ করবে তোমাকে। আজ বাসায় গিয়ে তোমার বাবা মাকে তোমার এই বন্ধুর কথা বলবে, তাহলে তারা আর রাগ করবে না।
কিন্তু তারা যদি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমার এত ভালো বন্ধুকে হারিয়ে ফেলবো। কিন্তু তাই বলে বাবা মাকে না জানিয়ে কোনো কাজ করতে নেই। ঠিক আছে, আজ আব্বু আম্মু বাসায় ফিরলে আমি তোমার কথা বলবো। অনেক দিন মেয়েটাকে সময় দেওয়া হয় না। আজ তাড়াতাড়ি বাসায় ফিরে মেয়েটাকে নিয়ে ঘুরতে বের হব। যাই, শিলার চেম্বারে গিয়ে শিলাকে নিয়ে বাসায় ফিরব। তাহলে রিয়া অনেক খুশি হবে। ওইটা কি গো? ওইটা আইসক্রিমের গাড়ি। কি আইসক্রিম? আইসক্রিম আমি অনেক পছন্দ করি, তুমি আইসক্রিম খাবে? কিন্তু আমার কাছে তো টাকা নাই। চলো, আমি তোমাকে আইসক্রিম কিনে দেব। ফেরিওয়ালা রিয়াকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য নিয়ে যায়। ওদিকে শিলা আর রায়হান দেখে ফেলে তাদের মেয়ে একজন অপরিচিত লোকের সাথে যাচ্ছে। শিলা, দেখো, আমাদের মেয়েকে ছেলে ধরে নিয়ে যাচ্ছে। চলো এক্ষুনি পুলিশে ফোন করো। এই ছেলে ধরা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি ছেলে ধরা নই সাহেব, আমাকে ছেড়ে দিন। কে কোথায় আছো? এই ছেলে ধরাকে ধরো। আর তখনই রাস্তার সব লোকজন একসাথে জড়ো হয়ে ফেরিওয়ালাকে মারতে থাকে। আম্মু, উনি ছেলে ধরা নয়, উনি খুব ভালো। আব্বু, উনি ছেলে ধরা নয়, উনি আমার ফেরিওয়ালা চাচ্চু। ওনাকে মেরো না, ছেড়ে দাও আমার ফেরিওয়ালা চাচ্চুকে। আর মেরো না, ছেড়ে দাও না। রিয়ার কথা তার বাবা মার লোকজন কেউই শুনল না, আর সেই ফেরিওয়ালাকে মারধর করে পুলিশের কাছে দিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।